এক মাসে দর্শন করেছে ১ ডজনের বেশি তরুণীকে। এক দর্শক শিকার হয়েছে, সে ১৩ জন নারীকে ছলে বলে কৌশলে দর্শন করেছে। সেটা নিয়ে পুলিশ আজকে ব্রিফিং করেছে। দেখলাম যে পুলিশ বলতে আছে যে দর্শক ১৩ জনের কথা স্বীকার আইছে, কিন্তু পুলিশ ১২ জনের উদ্ধার করতে পেরেছে। কিন্তু দর্শক যেহেতু স্বীকার আইছে, তাহলে দর্শককে শাস্তি দেওয়ার প্রয়োজন। আরে বাংলাদেশে যে আইন আছে, এই আইনের দ্বারা কিন্তু দর্শকের শাস্তি হয় না। শাস্তি না হওয়ার কারণে দর্শক কি করতে পারতাছে, ছলে বলে কৌশলে নারীদেরকে দর্শন করতে আছে। এই যে ১ মাসের ভিতরে ১৩ জন নারীকে সে দর্শন করেছে, একজন পুরুষ যে দর্শন করেছে, বিগত জালেম সরকারের আমলে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা তা আমার জানা নেই, দেখিও নাই কোনো সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, বিগত জালেম সরকারের আমলে অনেক নারী দর্শন হয়েছে, তা ঠিক আছে, কিন্তু ১ মাসের ভিতরে একজনই ১৩ জনকে দর্শন করেছে এমন কোনো ঘটনা বিগত জালেম সরকারের আমলে ঘটেনি। কিন্তু বর্তমান বিএনপি সরকার ১.৫ মাসের ভিতরে ১ মাসে একজন দর্শক ১৩ জনকে দর্শন করেছে। তাহলে এই সরকারের অক্ষয় দেখেন, সে তারা কিভাবে দেশ পরিচালনা করবে, কিভাবে নারীদের দিবে, নিরাপত্তা দিবে, আমার তো কিছুই বুঝে আসে না। যেহেতু ১.৫ মাস ক্ষমতায় আসছে, এর ভিতরে একজন দর্শক কি করেছে, ১৩ জনকে দর্শন করতে পেরেছে। তো সে তারা যদি ৫ বছর যদি ক্ষমতায় থাকে, তাহলে কত হাজার হাজার নারী দর্শন হবে। এটা কি আসলে রাজনৈতিক ছত্র ছায়া থেকে এই কাজগুলা হয়, নাকি আসলে কোনো এমপি মন্ত্রীর ছত্র ছায়া থেকে কোনো এই কাজগুলা হয়? এটা তো আমাদের বুঝে আসে না। আমার মনে হয় কি, বিএনপি সরকারও এই দর্শনকে তারা নির্মূল করতে পারবে না, নারীদের কি করতে পারবে না, নিরাপত্তা দিতে পারবে না। নিরাপত্তা একমাত্রই দিতে পারবে আইন, ইসলামিক যে আইন আছে, শরিয়া যে আইন আছে, ওই আইন করলেই কিন্তু নিরাপত্তা দিতে পারবে। যদিও শরিয়া আইনে বলা হয়েছে তার শিরশ্ছেদ করার জন্য, কিন্তু আমরা তো সেটা বলি না। তাকে বাঁচিয়ে রাখা হোক, তার টুনটুনিকে কেটে দেওয়া হোক, নাইলে বিসি দুইটাকে শেষে দেওয়া হোক, যেটা পাকিস্তান করা হয়, তাহলেই কিন্তু সে আর দর্শন করতে পারে না। এরকম দুইটা একটা আইন যদি করতে পারে, দুইটা একটা বিচার যদি করতে পারে, তাহলে কিন্তু আর কি দর্শন হবে না বাংলাদেশে। আর মা বোনদেরকে বলি, যে দর্শক এই যে দর্শন করেছে ১৩ জন, সে কিন্তু ফেসবুক ব্যবহার করেছে। ফেসবুক ব্যবহার করার পরে, হ্যাঁ, ওই একটা অ্যাপস আছে, যে অ্যাপসে নারীদের কণ্ঠ পরিবর্তন করা যায়, ছেলেদের কণ্ঠ পরিবর্তন করা যায়। ছেলেদের কণ্ঠ পরিবর্তন করে নারী কণ্ঠে আপনাদের সাথে কথা বলে তারপরে কি আপনাদেরকে ফাঁদে ফেলে আইনা দর্শন করছে। তা আপনারা, হ্যাঁ, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আছেন, ঠিক আছে, কিন্তু একজনের ডাকছে, ওখানে আপনি চলে যাবেন, দিন নাই রাত নাই, এটাও তো হতে পারে না। আপনাদের নিরাপত্তার দায়িত্ব দেশের জনগণ ও প্রশাসনের, ঠিক আছে, কিন্তু আপনারা নিজেরা তো সেভে থাকবেন। একজনে আপনাকে সোশ্যাল মিডিয়া থেকে নক করেছে, আপনি সেখানে গিয়ে উপস্থিত হয়ে গেলেন, এটাও তো কিন্তু হয় না। আপনাদের কারণে কিন্তু আপনারা অনেক সময় বিপদে পড়ে যান। যাই হোক, বাংলাদেশের আইনের এই পরিস্থিতি বিদায়, আইন দুর্বল গতিকে কিন্তু এই দর্শনগুলা হয়। এই যে দর্শক ১৩ জন দর্শন করেছে, সে শিকার আইছে, তার বিচার কি হবে দেখা যাবে কি, হ্যাঁ, কিছুদিন সে হাজতে থাকবে, তারপরে জামিনে বের হয়ে আসবে। কারণ বাংলাদেশের আইন এত দুর্বল আইন, আইনের ফাঁক ফক্কর দিয়ে তারা বের হয়ে আসবে। ওই তার পক্ষ দেখবেন কালো কোট, যারা এই যে কালো কোটের ব্যবসায়ী, এই কালো কোটের হেরাও দেখবেন দাঁড়িয়ে যাবে, উকিল দাঁড়িয়ে যাবে তাকে জামিন করানোর জন্য। এই জন্যই কিন্তু বাংলাদেশে এত দর্শনের হার বেড়ে যায়। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর মা বোনরা, আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, আপনারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, ঠিক আছে, আপনারা ফেসবুক পরিচালনা, ফেসবুকে কাজ করেন, ঠিক আছে, কিন্তু কেউ যদি হঠাৎ করে আপনাকে ডাকে, সেখানে আপনি যাই উপস্থিত হবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি আগে বুঝবেন, তারপরে দিয়া প্রয়োজন পরে, আপনি যদি কোনো প্রয়োজন হয়, কেউ নক করেছে, আপনি যদি সেখানে যাওয়ারই প্রয়োজন হয়, আপনার বাইকে পাঠান, আপনার বাবাকে পাঠান আগে, তারপরে দিয়ে আপনি যাবেন, ঠিক আছে। এর আগে কিন্তু আপনারা যাবেন না, তাহলেই কিন্তু এই দর্শনের শিকার বা ফাঁদে পড়ে যাবেন।